বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর অনেক দিন ধরেই আমার মেয়ে কিন্তু বায়না করছিল যে মা একটু পায়েস বানিয়ে দাও। তাই মেয়ের অনুরোধে আমি আজকে পায়েস বানাবো। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে তো শেয়ার করব কিভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যে বন্ধুরা আমার ফেসবুকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউবে তারা অবশ্যই ইউটিউবে। আমি এখন উনুন ধরিয়ে নেব। এবারে উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি আজকে হাঁড়িতে বানাবো পায়েস। দিয়ে দেবো জল। আমি আজকে একদমই বিয়ে বাড়ির মতন বানিয়ে দেখাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে আমি এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম। আগে থেকে ভিজিয়ে দিলে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। জলটা গরম করে দেব। জলটা দিয়ে গরম হতে হয়। আমি জল খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি প্রথমে পাউডার দুধ দিচ্ছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। আর পায়েস কিন্তু দুধেই স্বাদ আনি। দিয়ে দেব। আর জলটাকে অবশ্যই ভালো করে গরম করে নেব। আমি যেহেতু পুরো পায়েসটা দুধেই ফোটাবো, তাই আর দুধটাকে ভালো করে আর ফোটাবো না। ধুয়ে রাখা ভিজিয়ে রাখা দিয়ে দেবো চাল। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগের চালের করে দেখাচ্ছি। আপনাদের কাছে যেই চালটাই থাকবে, আতপ চাল থাকলে আতপ চালই করে দেখাবেন। আমি এখানে 3টে ছোট ছোট তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। খুব ভালো করে চালগুলোকে সেদ্ধ করে নেব দুধের সঙ্গে। দেখুন অর্ধেক কিন্তু ফুটে গেছে, আর চালটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। কিছুটা হয়েছে, খুব বেশি হয়নি। আর কিন্তু পায়েস বসালে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়ে নিচই কিন্তু বসে যাবার ভয় থাকবে, লেগে যাবে। এবারে আমি এতে দিয়ে দেব কাজু, দিয়ে দিচ্ছি কিশমিশ। আবার সব একসঙ্গে দেওয়ার পরে আরও ভালো করে চালটাকে আমি সেদ্ধ করে নেব। এখন বন্ধুরা কি সুন্দর ঘুটঘুট করে ফুটছে। আমার কিন্তু একটু তলে লেগে যায়নি, আমি অনবরত কিন্তু নেড়েছি। দেখুন চালও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে কিছু মিশিয়ে দেব। আমি দিয়ে দেব বাতাসা। বাতাসা দিলে কিন্তু পায়েস খেতে টেস্টি আসে। আর যদি আপনাদের কাছে মিশ্রি থাকে, মিশ্রিও অবশ্যই দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিল্ক না দিলেও কিন্তু পায়েসে বাতাসা মিশ্রি দিলে খেতে খুব বিয়ে ঘরের মতো অসাধারণ টেস্টি আছে। এবারে খুব ভালো করে নাড়িয়ে এই চিনি আর বাতাসাটাকে গুলে নেব। দেখুন বাতাসা আর চিনি দেওয়ার পরে ভালো করে গলিয়ে নিয়েছি। আর কতটা লোল হয়ে গেছে, দেখুন কতটা আট ছিল। আর চাল কিন্তু অবশ্যই সেদ্ধ করে চিনি দেবেন, নাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না। আমি যেহেতু এখানে পাউডার দুধ ব্যবহার করেছি, তাই গরুর দুধের আগে থেকে 500 দুধ আমি আগে থেকে ক্ষীর বানিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেবো এবারে দুধের ক্ষীর। আমি 2টো এলাচ নিয়েছি, মাঝখান থেকে ফেড়ে নেব। দিয়ে এলাচগুলো দিয়ে দেব। চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি সেদ্ধ হতে, তাড়াতাড়ি হয়ে গেল। আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন। আর একটু নেড়ে দেব। আমি ক্ষীরটা কিন্তু দেওয়ার পরে, ক্ষীর দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আঁচে বসিয়ে চাপা দিয়ে রেখে দেব। তারপরে নামাবো। চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। পর ফিরে এলাম, খুলে দেখে নেব। দেখুন অনেকে বলে দুধের জিনিসে নাকি নুন দিলে ভালো লাগে না, কিন্তু আমি 1 চিমটে পায়েসে দিচ্ছি, খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই দিবেন, তবে কিন্তু দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেবেন না, তাহলে দুধ কিন্তু কেটে যাবে। আর খোলার পরে কি সুন্দর একটা বন্ধুরা গন্ধ বেরাচ্ছে, আর খুব সুন্দর কালার এসেছে দেখুন। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর একটা সেন্ট আসছে। আমি যেইভাবে বানালাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ছেলে মেয়েদের জন্মদিনে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বানাবেন, অবশ্যই খেতে খুব সুন্দর লাগে আর খুব কম সময়ের মধ্যে হয়েও যাবে। আমি যেইভাবে বানালাম ওইভাবে বানাবেন। এবারে এতে আমি উপর দিয়ে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দেব, দেখতে আরও জিনিসটা ভালো লাগবে। একদম পায়েস পরিবেশনের জন্য রেডি। দেখুন বন্ধুরা, কিন্তু বন্ধুরা কত কম সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম আমার মেয়ের অনুরোধে পায়েস রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।